This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারে ফের তৃণমূল কংগ্রেসের এক কর্মী খুন হয়েছেন, সেই ঘটনার দিকে নজর রাখবো। মাথাভাঙায় পঞ্চায়েত অফিসের সামনেই খুন করা হয়েছে এই তৃণমূল কংগ্রেস কর্মীকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাচ্ছেন সুমন কল্যাণ। সুমন, কি হয়েছে ঘটনা? একেবারে পঞ্চায়েত অফিসের সামনে খুনের মতো ঘটনা ঘটেছে। কারা ছিল? কেউ কি প্রত্যক্ষদর্শী? পুলিশ কাউকে চিহ্নিত করতে পেরেছে? দেখো, গতকাল গভীর রাতের ঘটনা। সেখানে একটা বচসা চলছিল বলে স্থানীয় প্রধান জানিয়েছেন এবং তার যেটা ভার্সন, তিনি তার বক্তব্য যে এখানে একটা গন্ডগোল চলছিল, সেই গন্ডগোল থামাতে গিয়ে এই আক্রান্ত হয়েছে এই যুবক। তাকে বেধড়ক পেটানো হয়েছে লাঠি বাঁশ রড দিয়ে এবং তারপরেই তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। তাদের রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি। তবে কি কারণে এই খুন হলো, কিভাবে এই খুন হলো, তার যে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন ইতিমধ্যেই দেখা দিয়েছে। পরিবারের কোনো অভিযোগ রয়েছে? এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে তেমন কোনো কিছু জানানো যায়নি। সকলেই সেখানে রয়েছেন এবং ময়না তদন্তের জন্য সেই দেহ এখন মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ফলে আরো কিছুক্ষণ সময় লাগবে গোটা বিষয়টা নিয়ে কিন্তু পরিষ্কার হতে। কিন্তু যারা গ্রেফতার হয়েছে সুমন, যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের নিয়ে পরিবারের কোনো রকম কোনো বক্তব্য? তারা কি বলছেন যে এরা খুন করে থাকতে পারে? তাদের কোনো অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? না, এখনো পর্যন্ত পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে যেভাবে গতকাল রাতে যে নৃশংস ঘটনা ঘটেছে, এর মধ্যে ভেতরে কারণ কি রয়েছে, কি কেন এমন ঘটনা ঘটলো, এটা একটা বড় সড়ো একটা প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু অনেক প্রশ্ন আছে। সুমন, তুমি সঙ্গে থাকো। পঞ্চায়েত প্রধানের বক্তব্য আপনাদের শোনাবো, কারণ একেবারে পঞ্চায়েত অফিসের সামনে তাকে রাতের অন্ধকারে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। কি বলছেন প্রধান, শুনুন। একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে আঘাত করা হয়, মাথায় আঘাত এবং শরীরে লোহার রড জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়। তার ফলে সেখানেই সে লুটিয়ে পড়ে। সেখানে এটা দুজনের মধ্যে, যারা আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জানতে পারলাম, তারা হচ্ছে যারা আততায়ী আর কি, তারা নিজেদের মধ্যে বিবাদ করছিল। পাশে দিয়ে যাচ্ছিল, তখন সে বাধা দেয় ঝগড়াঝাটি করার। তার ঝগড়াঝাটির প্রতিবাদ করতে গিয়েই তাকে মৃত্যুবরণ করতে হলো। এই দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত এবং এ পর্যন্ত যতটুকু খবর আছে তারা নাকি ধরা পড়েছে। তারা কোন পার্টির সঙ্গে যুক্ত? কোনো পার্টির সাথে তারা আমার যুক্ত বলে মনে হয় না, তারা দুষ্কৃতী। কোচবিহারে তৃণমূল কর্মী খুনের ঘটনায় পঞ্চায়েতের প্রধানের বক্তব্য আপনারা শুনছিলেন। তিনি বলছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা দুষ্কৃতী, কোনো রাজনৈতিক দলের নয় বলেই তিনি মনে করেন। আর সেখানেই আপনাদের জানাবো, দুজনকে গ্রেফতার পুলিশ করেছে, দুজন অভিযুক্তকে। একটা ঝগড়া বিবাদ চলছিল, সেটা মেটাতে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে, এমনটাই দাবি করছেন পঞ্চায়েত প্রধান সঞ্জয় বর্মন। এই তৃণমূল কংগ্রেস কর্মীর নাম। তাকে মধ্যরাতে পঞ্চায়েত অফিসের সামনে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। পরিবারের এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই পুলিশের কাছে। আর যে দুজন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে তাদের নিয়েও এখনো পর্যন্ত কোনো অভিযোগ পরিবারের তরফ থেকে আসেনি বলেই আমরা জানতে পারছি। একের পর এক শাসক দলের কর্মী এই রাজ্যে খুন হয়েছেন। পরপর একাধিক ঘটনাক্রম ঘটেছে কোচবিহারের। লাগাতার এই ধরনের ঘটনার খবর সামনে এসেছে। সামনে নির্বাচন রয়েছে, আর তার মধ্যে কোচবিহারে আরও এক শাসক দলের কর্মী খুনের ঘটনা। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবার যাব সুমনের কাছে। সুমন, এখনো পর্যন্ত যে বক্তব্যগুলো আমরা শুনলাম, সেই বক্তব্য থেকে খুব পরিষ্কার হচ্ছে না যে এদের রাজনৈতিক পরিচয় কি, কিন্তু এক পুলিশের তরফ থেকে কিছু বলা হয়েছে, বা আর কেউ বা কিছু বলছে নাকি ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না? কি অবস্থা? স্থানীয় বিজেপি নেতারা যেটা বলছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে, গ্রামে গঞ্জে যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন এবং যারা দুষ্কৃতিমূলক কাজকর্ম করেন, তারা সকলেই তৃণমূলের ছাতার তলায় থাকেন। এই যুক্তিটাও কিন্তু সেখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে শোনা যাচ্ছে, স্থানীয় বিজেপি বিরোধীদের কাছ থেকেও শোনা যাচ্ছে। কিন্তু
প্রধানের যেটা বক্তব্য, প্রধান যেভাবে বললেন যে এরা কোনো রাজনৈতিক কর্মী নয়, দুষ্কৃতী, এখানেই কিন্তু বড়সড় একটা প্রশ্ন উঠেছে। বিজেপির দিকে তৃণমূলের একটা অভিযোগের তীর থাকে, এক্ষেত্রে সেই কথা কিন্তু তারা বলেননি। মানে সব মিলিয়ে আরো কিছুক্ষণ সময় লাগবে এই গোটা বিষয়টার উপর আলোকপাত করতে, এবং অভিযোগ পাল্টা অভিযোগ কিভাবে করে বা পরিবারের লোকেরা তারা কিভাবে অভিযোগ জানায়, সব মিলিয়ে কিন্তু এখনো আরো কিছুক্ষণ সময় লাগবে এই গোটা বিষয়ের, গোটা ঘটনার উপর কিন্তু যে পর্দা পড়ে আছে সেটাকে তুলতে। মানে গতকালকের এই ঘটনা, পঞ্চায়েত দপ্তরের সামনে এই ঘটনা, সেখানে যেভাবে একজনকে পিটিয়ে খুন করা হলো, সে শাসক দলের কর্মী, সেটা স্পষ্টভাবে সকলেই বলছেন। কিন্তু যারা খুন করলো তাদের পরিচয় কি? তারা কি শুধুমাত্র দুষ্কৃতী? এই সমস্ত একাধিক প্রশ্ন ইতিমধ্যেই রয়েছে। ধন্যবাদ। এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই কি আসে আমরা সেদিকে নজর রাখবো। মাথাভাঙায় ফের শাসক দলের কর্মী খুন, পঞ্চায়েত অফিসের সামনে মধ্যরাতে তাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। দুজন অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। ব্যবসায়ী সমিতির সভাপতি কে হবেন তা নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অর্থাৎ দখলদারি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটল, উত্তেজনা ল্যান্সডাউন মার্কেটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এবং স্থানীয় সূত্রের যা খবর, 2022 সাল থেকে এই মার্কেটের সম্পাদক হরিশঙ্কর সাউ, 2024-এ ব্যবসায়ীদের সমর্থনে নতুন সম্পাদক হন নিতাই দাস। আসল সম্পাদক কে, এই নিয়ে দুপক্ষের মধ্যে কোন দল? ইনলিগালভাবে নিতাই দাস ল্যান্সডাউন মার্কেটে সেক্রেটারি হয়েছে, সব দোকানদারকে ধমকে টমকে দিয়ে, মালের ভয়, ধমকে ভয়, পার্টির ভয়, প্রশাসনের ভয় দেখিয়ে ও পুরো চমকে রেখেছে পুরো বাইরেরটাকে। যখন তখন এসে আমার ওপরে হামলা করছে। ছটা দিয়ে ওরা গালাগুলোজ করছিল, গালাগুলোজ করলো। তারপরে 7টা নাগাদ আমার বাবা আসলো, বাবা আসার পর নিজে একটু গরম দেখালো, এসে বলেছে লাইট ফাইট দোকানে বন্ধ কর। আমি ভালোবেসে লাইটটা আমি বন্ধ করেছিলাম, ঠিক আছে এখন রোদে জ্বলছিলাম, লাইটটা বন্ধ কর। আর ওটা নিয়ে তারপরে গালাগালি চালু হয়ে গেল। তৃণমূল করে ওরা তৃণমূল করে, তার জন্য কিছুদিন পর আমাদের অনেক তুতু ম্যামা হয়েছে। তুতু ম্যামা হওয়ার পর একটু আমার নিজের বাবাকে আগে ধাক্কাও দিল। আজকের এরা কিছু বাইরেকার ছেলেপুলে নিয়ে এসছে। আমি যখন অফিসে ঢুকছি, আমাকে জড়িত 4 জন ছিল এর মধ্যে। তো আমি যখন ঢুকেছি আমাকে 4 জন মিলে ঘিরে নিচ্ছে। এটা কি আজকে সন্ধ্যাবেলা? আজকে এই 8টা, 7:30, 8টার সময়। তখন কি করেছে, আমাকে বাঁশ দিয়ে, আমার সহকর্মী ছিল 2-3 জন, তাদেরকেও ধরে মারতে লাগলো। এবার ও পড়ে গিয়ে ওর মাথাটা ফেটে গেছে। ওরা দোকানদারকে যদি আপনারা সার্ভে করুন, ওখানে দোকানদার আশেপাশে থাকে, তো জিজ্ঞেস করলে আপনারা বলে দেবেন, আমাদের ওপরে কিছু ব্যাপার নেই। আমার এখানটা মেরেছে বুকের মধ্যে, ফার্স্ট ওর ছেলে মারলো। ধাক্কাতে কি হয়েছে, ধাক্কাতে কি হতে পড়ে গেছে, ও পড়েছে, আমার এখানে চোট লেগেছে।